বই ছাপার কাজে ২৮ কোটি টাকা দুর্নীতি। শুল্ক ছাড়ের সুযোগ নিয়ে এই টাকা আত্মসাৎ করে একটি প্রভাবশালী চক্র। কম দামে কাগজ এনে বেশি দামে বিক্রি। এনসিটিবির কিছু কর্মকর্তা জড়িত থাকার অভিযোগ উঠেছে। সম্পৃক্ত আছেন এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীর। সাবেক চেয়ারম্যানের পুনঃনিয়োগ আটকে গেছে। সচিব আল ফিরোজ ফেরদৌসকে করা হয়েছে ওএসডি। সরকার বই ছাপার কাগজে কৃত্রিম সংকট ও দাম বৃদ্ধির প্রেক্ষিতে দ্রুত সরবরাহ নিশ্চিত করতে শুল্ক ছাড় দেয়। ইউনিয়ন অ্যাসোসিয়েটস নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ফেব্রুয়ারি ও মার্চে ৯,৩৫০ টন কাগজ ও আর্ট কার্ড আমদানি করে। শুল্ক ছাড়ের ফলে পরিবহন সহ কাগজের আমদানি খরচ দাঁড়ায় প্রতি টন ৯৪,০০০ টাকা। কিন্তু সেই কাগজ প্রিন্টার্সদের কাছে ১,৩০,০০০ টাকায় বিক্রি করা হয়। প্রতি টনে ৩৬,০০০ টাকা মুনাফা ধরে কেবল কাগজেই মোট মুনাফা হয় ২৭ কোটি ৯ লাখ টাকা। আর আর্ট কার্ড ধরলে তা ৩৩ কোটি টাকায় পৌঁছে। এনসিটিবি ও তানভীরের মধ্যস্থতায় আমদানিকারক প্রতিষ্ঠানের সঙ্গে ৩৭টি প্রিন্টার্স প্রতিষ্ঠানের চুক্তি হয়। অনেক প্রিন্টার্স অভিযোগ করেন তারা ভয়ভীতির মুখে চুক্তি করতে বাধ্য হন এবং এনসিটিবি কর্মকর্তাদের অনুমতি ছাড়া সেই কাগজ কিনতে পারেননি। কাগজের পরিমাণ বরাদ্দেও পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে। সরকারের রাজস্ব নথি অনুযায়ী চীনে প্রতি টন কাগজের ইনভয়েস মূল্য ছিল মাত্র $৬০০। শুল্ক ও পরিবহন খরচ মিলিয়ে মোট খরচ দাঁড়ায় ৯৪,০০০ টাকা। কিন্তু আমদানিকারক প্রতিষ্ঠানের দাম নির্ধারণ করে ১,৩০,০০০ টাকা। এ ব্যাপারে এনসিপির বহিষ্কৃত নেতা তানভীর বলেন, আমি এনসিটিবিকে সহযোগিতা করেছি। ইউনিয়ন অ্যাসোসিয়েটস যেভাবে বুঝিয়েছিল সেভাবে শিক্ষা উপদেষ্টাকে বলা হয়েছিল। তবে তিনি কমিশন বাণিজ্যের অভিযোগ অস্বীকার করেন। ইউনিয়ন অ্যাসোসিয়েটসের চেয়ারম্যান বলেন, আমরা ৪ থেকে ৫% লাভে কাগজ বিক্রি করেছি। বাজারে দাম কত ছিল তা আমাদের বিষয় নয়। তবে এনসিটিবি চেয়ারম্যানের নির্দেশে কমিশনের টাকা লেনদেনের অভিযোগ রয়েছে শিল্পী সুজাউল আবেদিনের বিরুদ্ধেও। এনসিটিবির আরেক সদস্য বলেন, শুরুতে তাকে ডাকা হলেও পরবর্তীতে আর যুক্ত ছিলেন না। এ বিষয়ে সাবেক চেয়ারম্যানের কোনো মন্তব্য পাওয়া যায়নি। মুদ্রণ শিল্প সমিতির সাবেক সভাপতি বলেন, এনসিটিবির কারসাজির ফলে সরকারের শুল্ক ছাড়ের সুবিধা ভোক্তার কাছে না পৌঁছে তৃতীয় পক্ষের পকেটে গেছে। এই ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। তবে সংশ্লিষ্টরা বলছেন, এনসিটিবির তৎকালীন কর্মকর্তাদের যোগ সাজশে সরকারি শুল্ক ছাড়ের সুযোগ দিয়ে একটি চক্র বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন মুদ্রণ খাত সংশ্লিষ্টরা।